আজ অনেক দিন পরে দুপুরবেলায় কলা পাতায় ভাত খেলাম। বাড়িতে অনেক লোক এসেছিল, সেই জন্য মার কষ্ট হবে বলে আমিই কলা পাতাগুলোর আয়োজন করেছিলাম। সঙ্গে দিয়ে দিল প্রথমেই কচুর শাক ছোলা দিয়ে। ওফ, কি দারুণ লেগেছিল খেতে। আর এই কচুর শাকটা আমার মা খুব দারুণ রান্না করে। ছোলা দিয়ে বাদাম দিয়ে যখন ভাতটা মাখি গরম গরম ভাতের সাথে, ওফ, জিভে জল আনার মতো খাবার। এরপরেই খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে কলমির শাক বাটা। এখনকার বাচ্চারা তো এইসব খাবার পাতেই নেয় না, কিন্তু খেয়ে এত স্বাদ, অসাধারণ। এরপরেই দিয়ে দিল মসুরির ডাল পাতলা, উফ ফাইন। এর সঙ্গে আমি নিয়েছিলাম গন্ধরাজ লেবু, মানে পুরো ভাতই খাওয়া যায়, আর কোনো কিছু লাগেই না এর সঙ্গে, জাস্ট অসাধারণ। বাঙালিদের মতে এই কলা পাতায় ভাত খাওয়াটা হলো একটা খুবই প্রাচীন প্রথা, যা অনেকটা ন্যাচারাল আর অনেকটা জীবাণুমুক্ত। অনেকে ভাবে যে কলা পাতায় ভাত খাচ্ছি তার মানে অনেকটা জীবাণু দিয়ে আমরা হয়তো খাচ্ছি না। কলা পাতাটা অনেক ভালো করে ধোয়া হয়, আর কলা পাতায় ভাত খাওয়াটা খুবই ভালো, যা খুবই খাবার এবং পুষ্টির জন্য খুবই ভালো। আর নিচে বসে ভাত খাওয়াটা তো অনেকেই ভুলেই গেছে টেবিল চেয়ার থেকে, কিন্তু নিচে বসে খেয়ে দেখবেন খাবারটা কতটা ভালো হজম হয়। আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনুটা একটু স্পেশাল ছিল। গরম গরম খাসির মাংস, পাতলা ঝোল, আর এরকম 2-3 পিস খাসির মাংস দিয়ে আমি লাস্টে ভাত খেয়েছিলাম। মাংসটা এত সুন্দর ফাইন সেদ্ধ হয়েছিল, কি বলবো, একদম নরম। আর ঝোলটা এত স্বাদ হয়েছিল, আমি খেতে জাস্ট কল্পনার বাইরে। বাইরে এরকম মনে হচ্ছে কোনো হোটেলও রান্না এরকম ভালো হয় না। মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ, তার উপরে এই কলা পাতায়। এই গরমে যখন প্রত্যেকটা মা, আমাদের মা, তোমাদের মা যখন দুপুরবেলা রান্নাটা করে এবং রান্নাটা করার পরে যখন আমাদের সবার পরিবারকে দেওয়ার পরে যখন নিচে খায়, তার আগে যখন তাদের মুখের দিকে তাকায় যে হ্যাঁ খাবারটা ভালো হয়েছে, এটা শুনেই তাদের যে সমস্ত গরমের কষ্টটা একবারে নিঃশেষ হয়ে যায়। আমরা পৃথিবীর যত দামি রেস্টুরেন্টে যাই না কেন, কিন্তু মায়ের রাতের রান্নার কাছে সমস্ত কিছু একদম ফিকে পড়ে যায়। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।